মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছে। আজকে বিশ্বকর্মা পুজো, আর আজকে হচ্ছে আমাদের আরেকটা পুজো আছে, রান্না পুজো। তো রান্না পুজো কি যাদের বাড়িতে হয় তারা তো জানো, আর যাদের বাড়িতে হয় না আমার এই ব্লগটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে পুরোটা। তো আজকে আমরা উনুনকে মানে গ্যাসকে পুজো করব, কেননা যেখানে আমরা রান্না করি তাকে পুজো করব। আর আজকের দিনে আমাদের বাড়িতে কোনো রান্না হবে না, নতুন করে আগের দিন রান্না করে রাখি। আর এদিকে দেখো আমার মা রান্নাঘর ক্লিন করে নিয়েছে, আর সেই কাশফুলটা নিয়ে চলে এসেছে, যেটা আমাকে একজন গিফট দিয়েছে, মানে আমার একটা দাদু। আর এইদিকে দেখো খড়িমাটি দিয়ে আমাদের গ্যাসে কিছু ড্র করা হচ্ছে। এটা বলো তো কিসের ড্র করা হয়েছে? তোমরা যারা জানো তারা কমেন্টে বলবে, আমি তাদের নাম ফার্স্টে বলবো। আমাদের রান্না পুজোতে প্রধান লাগে হচ্ছে মনসা ডাল ও কাশফুল। এগুলো ছাড়া আমাদের এই রান্না পুজোটা অসমাপ্ত থেকেই যায়, এগুলো প্রধান। আর দেখো আমরা কি সুন্দর গ্যাসটাকে সাজিয়ে নিচ্ছি ফুল, কাশফুল দিয়ে, মনসা ডালের পাতা দিয়ে। আর এই দেখো এগুলো আমরা আগের দিন রান্না করে রেখে দিই। সমস্ত রান্নাতে আমরা পুজো করি, কেননা আগে আমাদের এই রান্না পুজোটাকে আগে দেবতা হিসাবে পুজো করে নেওয়া হয়, এবং তারপরে আমরা সেটা সেবন করি। এতে স্বস্তিক চিহ্ন আঁকার পরে শালুক ফুল দিয়ে কি সুন্দর মালা পরানো হচ্ছে। আর এইদিকে দেখো পুজো হবে, রান্না পুজো, সেই জন্য তার আয়োজন করা হচ্ছে। রান্না পুজোতে এই ভোগটা অর্পণ করার পর আমরা যে রান্না আগের দিন করে রেখেছি, অর্থাৎ পান্তা ভাত, বিভিন্ন রকম ভাজা, সেগুলো আমরা সেবা গ্রহণ করতে পারবো। তার আগে আমরা সেবা গ্রহণ করতে পারবো না। আর আমাদের এই রান্না পুজোতে প্রধান খাবার থাকে শুকনো ডাল, কচু শাক, ইলিশ মাছ। যেহেতু আমরা মাছ খাই না, তাই জন্য ইলিশ মাছটাকে আমরা অ্যাভয়েড করেছি। আর বিভিন্ন রকম ভাজা, পান্তা ভাত। পুজো দেওয়ার পরে কিছুক্ষণ রান্নাঘর বন্ধ ছিল, তারপরে আমরা লিটল কৃষ্ণা দেখতে দেখতে আমি সেবাটা গ্রহণ করে ফেললাম। আর খুবই সুন্দর লেগেছে, এবং আমাদের আজকের দিনে খুব আনন্দ হয়। আজকের মতন এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, সি ইউ গাইস।